মানুষ হগা শালা খানকির ছেলে শুয়ে বাচ্চা মানুষ হগা এখনো দিন সময় পড়ে আছে। খানকির বেটা তোকে হাইয়ে হাইয়ে মানা করেছিলাম বে যে ওদের সাথে মিশিস না। শালা এত দুনিয়াতে ভালো ভালো নামি দামি লোক মরে গেছি, তুই সুরের বাচ্চা কেন মরছিস না বে? চিল্লাচিল্লি করো না, যা আবার হয়ে গিয়েছে। এলো এ বগা মারানি, চুপ করে থাকবি। তুই রাজকারা থেকে ওই চুদির বেটাটা ওইরকম হয়েছে। আমার আজকারাতে হয়েছে, আমি কি আজকারা দিয়েছি কে? তুই তো ছোটবেলা থেকে ওকে শাসন করতে দিয়ে নিল মাগি মাং মারানি কেলা চুদি মাগি খালি বলছি নাই চাই আমার একটাই ছেলে, ওকে যেন কিছু বললো না এই ভেবেই তো আমাকে শাসন করতে দিয়ে নিল। মাং মারানি ঢ্যাপসা চুদি, কোনো কথা বলবি না লো তুই। বাবা মাকে কিসে লেগে গালাগালি করছো তুমি? চুপ শালা উঠ বিড়ালের বাচ্চা, কথা বলে জিভ টেনে ছিঁড়ে নেবো খুনি আবার। শালা খানকি ছেলে 50 লাখ টাকা চুনালে গেল বে সুরের বাচ্চা। খানকি ছেলে মাগিটার কাছে যে গেলি মাগিটাকে ভর্তি পেয়েছিলি এই চুদির বেটা। কি বাপ গো মা তুমি আবার? শালা আমি ওইরকমই ভাববে না, ভরি যদি 50 লাখ টাকা জরিমানা লাগে তাহলে ভরি দিলে তো মানে 1 কোটি টাকা লাগবে দেবে। শালা শালাকে বলছি হায় হায় শালা আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, তোকে 50 লাখ টাকা দেবো, ব্যবসা বাণিজ্য করে খাবি আর ভালো দেখে মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিবো না। শালা এমএলএর কাছে গোডাউন সব করতে গেছে শালা। তা আমি জানি ভাড়া আমাকে এইভাবে ফাঁসিয়ে দিবে? জানো না তা যাওয়া কি দরকার ছিল? হে মাং মানি বেটা, মানুষ ভুল একবারই করে, বারবার করে না। আর আমিও চিনি নিলাম এমএলএ সাহেবকে, বুঝি কত বড় গুদমারানি ভাই। তুমি গুদমারানির ভাইয়েরও দোষ আছে, তোমার গাড়ে বাল বেরোয়নি ফেদা বেটা। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, কোন পাড়ার লোক সবাই আমার হিংসা করবে, গ্রামের লোক সবাই আমার হিংসা করবে। হিংসা করি তো তোকে এমএলএ সাহেব ফাঁসাই লুবে। যা আবার হয়েছে বাদ দাও না, কথাটা হইলো তো। এ চুবলো আজল মারানি, তুই কথা বলি না, তোর কথা ভাল লাগছে না। বাগি শুনিলে একটা কথা, কান ফাঁক করি বাগি একটা কথা শুনিলে দ্বিতীয় দিন যেন আমাকে না বলতে হয় এই ধরনের কথা, বুঝলি বে পাটা? এমএলএ সাহেবের সাথে আর এমএলএ সাহেবের চাঙ্গু বাঙ্গুর সাথে তোর যেন কোনো সম্পর্ক না থাকে। আর যদি সম্পর্ক রেখেছো খানকি ছেলে তোমাকে আমি তেজ্য পুত্র করবো। কি আবার গো মা তুমি আবার কথায় কথায় খালি গাল দিচ্ছ, মিনিস বলে বললাম তো। ওবে মনে থাকে যেন কথাটা। এ কালো তুই যা বাপ, চান করে আয়, যা দি চান করে এসে ভাত খাবি, যা 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 যা, পেটে তো দানা পানি নাই বুঝতে পারছিস, যা। আরে মাং মারানি জাঙ্গিয়া ভাতারি সব কথার উপরে কথা দিস কেন লো? হ্যাঁ তোকে শাসন করতে হবে না, ফের পুনরায় যদি আবার এরকম কাজ করে বসে তাহলে তো পথের ভিখারি হয়ে যাবো আমি। তুমি তো সবই জানছো ছেলেটাকে ফাঁসানো হয়েছে, তারপরে আবার এত গালাগালি দেওয়ার কি দরকার বলো? অফিসার কি বললো যে ও শালা নিজেই ফাঁস থেকে এসে, তাহলে ও শালাকে যদি আবার কোনো মাগি যদি আবার ইশারা করে ডাকে ও শালা তো চলে যাবে, ওকে যা বুঝা গেছে। ও আর যাবে না, এবার তুমি দেখি শুনে একটা বিয়ে শাদী দিয়ে দাও, গাদিতে সংসার পাতি বসিয়ে দাও। শালা খানকি ছেলে বিয়ে দিতেই তো ভয় লাগছে আমার, আবার যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে। না গো ও আর এইসব করবে না, বিয়ে শাদী হয়ে গেলে তখন ভালো হয়ে যাবে না, নিজের সংসার পাতি হয়ে যাবে তখন ভালো হয়ে যাবে ও। আমি আজই ঘট বিকাশ দত্তবাবু, কালুর বাবা সম্পূর্ণ বুঝতে পেরে গেছে যে কালুকে আমরা ফাঁসিয়ে 50 লাখ টাকা নিচ্ছি। টাকা নেওয়া হয়ে গেছে তো? ওটা আবার বাকি থাকে বিকাশ দত্তবাবু, টাকা আমি নিয়ে নিয়েছি। কত টাকা নিয়েছো? এই তো 50 লাখ। টাকাটা ওখানে রাখো। আমাকে আপনি কত দিবেন? এখন আমার মাথা নষ্ট আর আমার মনে অনেক কষ্ট। কেন কিসের জন্য? জানো না নাকি অফিসার বৌদিমণি পালিয়ে গিয়েছে বাড়ি থেকে? এ কি 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 সে কি এটা কি কি কি- কি করে হলো? সেটাই এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না। আমার একটা সন্দেহ হয়েছে। কি সন্দেহ? আপনি বোধ হয় বৌদিমণিকে রাত্রিরে ঠিকঠাক ভাবে লাগাইতে পারতেন না। যা আপনি বুঝেন না তাহলে কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? আজে বাজে কথা বলিস কেন বে বুকাচ্ছ? আমি লাগাইতে পারি না, তাহলে তোর বোর্ড একবার এনে দিয়ে দেখ পারি কি না পারি। ওই জন্যই তো বিয়ে করিনি, এখন আই বড় আছি। বাঁড়া কপালি ছোঁড়া, মাথা গরম করে দিচ্ছে আমার। তা বিকাশ দত্তবাবু এই ঘটনাটা কি করে ঘটলো আর বৌদিমণিকে কে লিয়ে গেছে কিছু কি বুঝতে পেরেছেন? সবই বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পেরেও কিছু করতে পারছি না। কেন কিছু করতে পারছেন না? ও সুরের বাচ্চা আমার বউকে নিয়ে কোথায় চলে গেছে তা আমি খুঁজেই পেছি না। কেন বাড়িতে মা বাবা আছে তো, মা বাবাকে ধরে আনুন, কান টানলে মাথা আসবে, জানেন না নাকি আপনি? ওদিকে টেনে কিছু হবে না, ওরাই ওর শত্রু। তাই নাকি? আপনার যা টাকার পর্যন্ত আপনি ওখান থেকে নিয়ে এলেন, আপনি এখন যান, আপনার সাথে এই ব্যাপারে আমি পরে কথা বলবো। উনি আপনার কোনো চাপ নেই, আমি এখন ক্যাশ নেবো না, আপনি আমাকে ফোন পে যা দেওয়ার দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন। ওকে। আরে কি করবি একটু বল, আমার তো বউ পালিয়ে গেছে বলে মাথায় কাজ করছি না রে। হামসাপার আর ফালতু গেছে তো, আসুক না, এলেই তো ব্যাপারটা বোঝা যাবে কি হয়েছে কি না হয়েছে। অত উত্তেজিত হওয়ার দরকার নেই তো আপনাকে। ওরা জীবনে এক এক সময় এমন এমন ঝড় চলে আসে না, সহ্য করতে পারছি না বে। করতে হবে করতে হবে, এখন সহ্য ধৈর্য দুটোই করতে হবে। দুনিয়ায় বাঁচতে গেলে কত ঝড় তখন আসে, আপনি তো আর জানেন না। কি বলছিস বে? আমি জানি না। জানেন তো, অত অধৈর্য হচ্ছেন কেন আপনি? শালা আমার বউকে ঘরের ভিতরে নিয়ে যা মন তাই করছি বে, একটা অরিনারি ছেলে, সেটাও আমাকে সহ্য করতে হচ্ছে বে। সেটা আপনার দোষ কোথায়? আপনার বউয়ের দোষ। বৌদি যদি সেই ছোড়ার সাথে না গেতো তাহলে তার বৌদি সবকিছু সে দেখতে পেতো না, বৌদি তো গেছে দেখাইতে, এটা বৌদি বেশি দোষী। সে ঢেমুনের পাকানে আমি 1 লিটার পেট্রোল ঢেলি ডেস লাই মেরে দেবো রে, আমার যা রাগ ধরছে। কি বলছেন বড় ভাই আপনি এসব? বৌদিমণির বাল পুড়ে যাবে যে।
ইয়ার কি মারছি যাইবে তোমার সাথে? কি জি বলো বড় ভাই, তুমি এইসব ব্যাপারে আবার কেউ ইয়ার কি মারে? তুমি পেট্রোল ঢেলে দেশলাই মেরে দেবে, পুড়ে যাবে, সেটাই বললাম। বালমুকুচি তো এখন ইয়ার কি মারি না আমার সাথে, এখন গাড় ভেঙে দেবো তোর মেরিয়ে। ভালো কথা বলা মানুষকে দোষ মারা। বড় ভাই সব কেস ঘাবলা হয়ে গেছে। কি করে? কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে গেছে। তার মানে? এই যে আমাদের ফাইল তো, তার বউকে খুঁজে পেয়েছে। কোথা ছিল কোথাও? ওই তো আপনার বউকে যে নিয়ে পালিয়ে গেছে সেই ওকে নিয়ে ছিল। হ্যাঁ গো কাকা, বিশাল বৈদ্য শালা হারামি আমার বড় গলি পালিয়ে গেছিল, আবার তোমার বড় গলি পালিয়ে গেছে কাকা। শালাকে আস্তি আস্তি মারবেন যদি আপনি ওকে ধরতে পারেন। শালা খানকির ভাই এই 6 মাস থেকে আমার বউটাকে চেকটি পুটি খেয়ে নিল, আবার আপনার বউটাকেও লিগেই খেচ্ছে। তাহলে কি করবেন বড় ভাই? কাকা আমি আমার বউকে পেয়ে গেছি, আমি বাড়ি পালাবো কাকা। কি বলছিস তুই? বাড়ি পালাবি? তো বাড়ি যেতে হবে না কাকা, কতদিন হয়েছে বলো, মন খারাপ করছে না বাড়ি লেগে আমার। পা হাত মেরে গুঁড়ো করে দেবো, চিনিস তোমাকে? আমার কাছে এসেছিস আর এই 6 মাস থেকে আমার কাছে খাওয়া দাওয়া করছিস, আর আমি না বললি তো বাড়ি চলে যাবি, তো ভাবলি কি করবে? বউ পেয়ে গেছি কাকা, মনে একটা খুশি হয়েছিল বাড়ি যাওয়ার লেগে, সেই জন্য বলছি। বউ পেয়ে গেছিস তো ভালো বে, ভালো কথা তো। এখন তো আমার সাথে আমার বাড়ি চো, ওখানে তোর সাথে আমার কিছু কথা আছে, তারপরে তুই যাবি। আবার বাড়ি যেতে হবে কাকা, এইখান থেকে চলে গেলে ভালো হতো না? আবার কথা বলে মারবো, কথার পরে কথা দিলে। বেশ বেশ বেশ, চলো কাকা। চ হাট। হবে এমএলএ সাহেব আবার ওদিকে কি ঘর মারিতে বাড়ি লিয়ে গেল বে? কি জানি ভাড়া, এমএলএ সাহেবের প্ল্যান কিছুই বুঝতে পারি না ভাড়া। আমার মন বলছে নিশ্চয়ই দেখবি এর ভিতরে কোনো ঘাবলা কেস আছে। আবার এর ভিতরে কিসের ঘাবলা কেস থাকবে বে? তুমি বুঝছো না হে শালা, ভালো মালটাকে দেখলো, দেখে লোক সামলাইতে পারলো না বলে তোকে সাইড করতে গেল হে। আবার ওর বউ পালিয়ে গেছে, ওই জন্য মালটাকে হাত